নির্বাচন কমিশনের নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সাথে ইলেকট্রনিক মিডিয়ার সম্পাদকদের বৈঠক চলছে। এই বিষয়ে বিস্তারিত জানাতে সেখানে আমাদের সহকর্মী রয়েছেন, কিন্তু এখন আমরা শুরুতে যাব এই সংস্কার কমিশনের যে প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার, তিনি কথা বলছেন এই বৈঠকের বিষয়ে। সরাসরি যাচ্ছে সেখানে। গঠনের তো অনেক গুরুত্বপূর্ণ কথা হয়েছে এবং বিনা প্রতিদ্বন্দ্বিতা যেন নির্বাচিত না হয় এই বিষয়ে তারা আলোকপাত করেছেন। তখন আমি ওনাদেরকে দিচ্ছি, ওনারা আরো এই যে একটু আগে তোফায়েল আহমেদ স্যার বলে গেলেন যে ব্যয় কমাতে স্থানীয় সরকার নির্বাচনগুলো এক শিডিউলে করতে, এই কমিশন কি আসলে একদিনের সব স্থানীয় সরকার নির্বাচনগুলো করতে সিদ্ধান্ত নিয়েছে কিনা? আমরা এখনো কোনো সিদ্ধান্ত নেই। আমরা এইগুলো নিয়ে পর্যালোচনা করছি, আলাপ আলোচনা করছি। আমরা সেই বিষয়টা আমরা সিদ্ধান্ত নেব সবার মতামত শোনার পর। এবং আমরা উনি ভালো বলতে পারতেন যে যেটা হলো সবগুলো নির্বাচন, ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা, তারপরে জেলা পরিষদ, সিটি কর্পোরেশন, সবগুলো নির্বাচন একই দিনে এটা করার কথা ওনার জোরালো প্রস্তাব ওটা ওনার। আচ্ছা, আর কোন প্রশ্ন? আচ্ছা, না, মূল কথা হচ্ছে এখানে তো সবাই মন্তব্য করেছে, মতামত দিয়েছে, কিন্তু মোটা দাগে মতামত এসেছে যে এই যে নতুন আবার যে নির্বাচন কমিশন গঠন হলো সেটি কিন্তু পুরনো আইনে, পুরনো ফরম্যাটে, অর্থাৎ সেই সাবেক একজন সেনা কর্মকর্তা, সাবেক আমলা, এসবের পরিবর্তন করে কিভাবে করে আসলে অনেকেই যোগ্য মানুষ আছেন তাদের মধ্য থেকে সেটাকে ওনাদেরকে নেয়া। একই রকম ভাবে যে বাংলাদেশে আর কখনোই যেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোনো মানুষ কোনো পর্যায়ে, সেটা এমপি ইলেকশন হোক অথবা স্থানীয় নির্বাচন হোক, কোথাও যেন নির্বাচিত হতে না পারে। এবং যারা নির্বাচনের কারচুপির সাথে জড়িত শুধুমাত্র রিটার্নিং অফিসার থেকে নয়, শুধু সরকারের প্রধান বা সরকারের অন্যান্য পর্যায় থেকে নয়, এবং নির্বাচন কমিশনে যারা দায়িত্ব পালন করবেন তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। এবং যারা এই তিনটি নির্বাচন, বিশেষ করে 2014, 18 এবং 24 সালে করেছে, এই তিনটি নির্বাচনের সাথে সংশ্লিষ্ট এই কারচুপি, অনিয়ম এবং ভুয়া নির্বাচনের সাথে